পচা গরুর গোস্ত বিক্রির জন্য বাজারে নিয়ে আসছে, যেখানে পোকা কিলবিল কিলবিল করতেছে। আগে ভিডিওটা দেখেন, তারপরে কথা বলি। ইবলিশ শয়তানেরও বাংলাদেশের কিছু মানুষের কাছে টিচিং নিতে আসার উচিত, মানে তারও কিছু শেখার আছে। এই রকমের কিছু মানুষ যদি সারা দুনিয়ায় ছেড়ে দেওয়া যায়, তো তাহলে আমার কাছে মনে হয় যে সারা দুনিয়ার যে মানব সভ্যতা সেটা হয়তো উঠে যেতে বেশি সময় লাগতো না। ঘটনাটা ঘটছে খুলনাতে, খুলনার ফুলতলা থানায়, এবং যে গরুর গোস্তগুলা সেখানে বিক্রি করা হচ্ছিল সেটা যশোরের বর্ডার থেকে নিয়ে আসা হয়, এবং এটা পচা গরুর মাংস, একেবারে পোকা কিলবিল করতেছে। ঘটনাটা হলো, আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়ান কোনো মরা গরু হয়তো ফেলে দিছে নদীতে, সেখান থেকে সেই মরা গরুর মাংস তুলে নিয়ে এসে খুলনায় বিক্রি করতেছে। সেখান থেকে যে নিয়ে আসছে সে 300 টাকা করে বিক্রি করছে, আর খুলনাতে বিক্রি হচ্ছে 600 টাকা করে। আপনি একটা জিনিস কল্পনা করেন, আপনার বাড়িতে মেহমান ভর্তি, আর আপনি 5-6 কেজি গরুর মাংস কিনলেন, রান্না করে ফেললেন, দুই এক পিস খেয়েও ফেলছে, এরপরে আপনি জানছেন যে এটা পচা গরুর মাংস, যেখানে আপনার পোকা কিলবিল করতেছে। আপনার অবস্থা কি? নতুবা একজন গরিব মানুষের কথা ভাবেন, গরুর মাংস তো প্রতিদিন কেনা কোনো জিনিস না। এমনও মানুষ আছে যারা প্রতিদিন তেলাপিয়া মাছও কিনতে পারে না। তাহলে যে টাকা গোছায় বা পরিবারের জন্যে 2 কেজি গরুর মাংস কিনলো, সেই গরুর মাংসের মধ্যে পোকা কিলবিল করলো, কিংবা পচা গরুর মাংস, আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, তখন আপনার অবস্থা কি হবে? আমার কাছে মনে হয় যে এই দেশের আসলে কি বলা যায়, এইসব মানুষগুলাকে যে আমি ইবলিশ শয়তানের সাথে তুলনা করলাম, ইবলিশ কিন্তু এদের কাছে অনেক ছোট। ইবলিশকে আপনারা দুনিয়ায় হয়তো কিছু ইবলিশ দেখতে পাবেন এইসব মানুষকে দেখলে, ইবলিশ আসলে ছোট বাচ্চা, শিশু এদের কাছে। আমার মনে হয় যে পচা গরুর মাংস, পোকা কিলবিল করা গরুর মাংস এই দুনিয়ায় আর কেউ, হয়তো পৃথিবীর অন্য কোথাও কেউ কাউরে খাওয়ায় না, শুধুমাত্র বাংলাদেশেই খাওয়ায়। যাই হোক, এটা ধরতে হয়তো সেই 12টা-1টা বেজে গেছিল। এর আগে অনেকেই গরুর মাংস কিনছে, বাসায় নিয়ে গেছে, রান্না করছে। সর্বশেষ পুলিশ এসে গরুর মাংসগুলা নিয়ে এটা একটা জায়গায় গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। তো আমি এখন কি বলবো, যে আমরা যে হোটেলে হরহামেশা বসে গরুর মাংস খাই, এটা আমাদের খাওয়া ঠিক না। এখন থেকে হোটেলে আমরা ডিম দিয়ে ভাত খাবো, ওইটাই যথেষ্ট। গরুর মাংস খাইতেছি যে এটা কোথাকার গরুর মাংস, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আমরা তো জানতেছি না। ইভেন যেখান থেকে আমরা গরুর মাংস কিনি